দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমাদেরকে নেক আমল করার আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, সুযোগ দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন, নেক আমল করার আর কোনো সুযোগ থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা সকলে মুসলমান। কি বলেন, আমরা সকলে মুসলমান না? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ঈমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো নিজেকে বলা, গর্বের সাথে খুশির সাথে বলা, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যা নিশ্চয় আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। আল্লাহ তাআলার কালাম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের কারণে শেষ নবীর উম্মতের মর্যাদা, শেষ নবীর কারণে শেষ নবীর উম্মতের মর্যাদা। তাহলে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কিতাব আমরা যদি এখন জিজ্ঞেস করি তাহলে আমরা সকলে বলবো যে আমরা সকলে মুসলমান। এটা গর্বের সাথে বলি, কিন্তু মুসলমানের যে গ্রন্থ কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম কোরআন, সেই কোরআনের সাথে আমাদের কতটুকু সুসম্পর্ক আছে সেটা যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কে কতটুকু কোরআনকে দৈনিক আমল করি, তেলাওয়াত করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম দেখা যাবে অনেকে আমরা এটাকে প্রতিদিন তেলাওয়াত করি না, প্রতিদিন তেলাওয়াত করার সুযোগ হয় না, আমরা এটাকে পড়ি না। অথচ আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির 22 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমার কিতাব, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কিতাব আমার কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং আমার ফরজ বিধান নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি যে আমার বান্দাদেরকে সম্পদ দিয়েছি সেগুলো থেকে খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, সচ্ছল অবস্থায় ও সচ্ছল অবস্থায়, ধনী অবস্থায় দরিদ্র অবস্থায়, সর্ব অবস্থায় আমার পথে আমার সম্পদগুলো খরচ করে। সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। কোনো লস আছে? পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই যেখানে লস নাই, লাভ নাই। লাভও আছে, লসও আছে। একমাত্র শুধু লাভ হলো, কোনো লস নাই, সেটা হলো আল্লাহ তাআলার সাথে যে বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা করে, আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ আদায়ের মাধ্যমে যে ইবাদত পালন করে, সেখানে কোনো লস নাই বান্দার, শুধু লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে সেখানে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন তোমরা সর্ব অবস্থায় আমার রাস্তায় দান করো, দরিদ্র মানুষকে সহযোগিতা করো, অসহায় অনাথ মানুষদেরকে তোমরা সহযোগিতা করো, যাদেরকে সম্পদ দিয়েছি সর্ব অবস্থায়, সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় খরচ করো। এটা এমন এক ব্যবসা, এমন এক বাণিজ্য যেখানে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ।
লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত নেক আমলের বিনিময়ে পারিশ্রমিক এর প্রতিদান আল্লাহ তাআলা ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহ রাব্বুল আলামিন শতগুণ আল্লাহ তাআলা সেগুলোর বিনিময়ে বাড়িয়ে দিবেন, জাযা বাড়িয়ে দিবেন। এগুলোর বদলা আল্লাহ তাআলা প্রতিটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন, কমপক্ষে 10 গুণ। মান আমিলা সালিহান, যে ব্যক্তি কোনো নেক আমল করবে, ফালাহু আশারু হাসানাত, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। মান কানা ইউরিদুল আজিলা, রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়, ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে অতটুকু দিব যতটুকু আমি চাই, আমার ইচ্ছা। লিমান নুরিদ, আমি অতটুকু তাদেরকে দিব যারা শুধু আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, তার ইচ্ছাই হবে না, সে যতটুকু চায় ততটুকু দিব না, তার ইচ্ছা পূরণ হবে না, আমি যতটুকু ইচ্ছা ততটুকু তাকে দিব। তবে এর কারণে ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, সে নিন্দনীয় অপমানজনক, সে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামে দাখিল হবে। যে শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না, আখিরাত বাদ দিয়ে, তাকে ততটুকুই দেব যতটুকু আমি চাই, আমার ইচ্ছা অনুযায়ী দেব, তার ইচ্ছা অনুযায়ী দিব না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। ওমান আরাদাল আখিরাহ, আর যে বান্দা আখিরাত চায়, ওমান আরাদাল আখিরাতা সা'য়াহা, যে আখিরাত চায়, ওয়া হুয়া মুমিনুন, এমন অবস্থায়, ঈমান অবস্থায়, নেক আমল অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আখিরাত চায় আমি তাকে দুনিয়া দিব, আখিরাতও তাকে দান করব, দুনিয়াও তাকে বঞ্চিত করব না। যদি দুনিয়াতে সে একটু কষ্ট হয়, কিন্তু সে আখিরাত থেকে বঞ্চিত হবে না। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, যে আখিরাত চায় ঈমানের সাথে, নেক আমলের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে আখিরাত দিয়ে দিব, দুনিয়াও তাকে আমি বঞ্চিত করব না, দুনিয়াও দিয়ে দিব। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন মুমিন পুরুষ অথবা মহিলা, সালিহাম মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, ঈমানের সাথে নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই সমস্ত ঈমানদার পুরুষ এবং মহিলা তাদেরকে আমি পুত পবিত্র জীবন দান করব। যারা ঈমানের সাথে নেক আমল করবে, বদ আমল নয়, নেক আমল করবে, আমি তাদেরকে দুনিয়ায় পুত পবিত্র জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত দান করব, পবিত্র হায়াত দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, তাদেরকে আমি জাযা দান করব, প্রতিদান দান করব, বিআহসানি মা কানু ইয়ামালুন। তাহলে যারা ঈমানের সাথে নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পবিত্র হায়াত দান করবেন,
হায়াতান তয়্যিবা, পবিত্র হায়াত। একটা হলো পবিত্র হায়াত, আরেকটা হলো অপবিত্র হায়াত, গোনার হায়াত, গোনায় সারা জীবন কাটাইলাম। আরেকটা হলো কষ্টের সাথে হোক, ইমানের সাথে, নেক আমলের সাথে হায়াতটাকে শেষ করলাম কোন রকম। হাদিসে পাকের মধ্যে আসছে, যে বান্দা দুনিয়ার আনন্দ সুখকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছাকে পুরা করেছে, আল্লাহ তাআলার ওয়াদাগুলো পরিপূর্ণভাবে পালন করেছে, এমন বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, যাও যাও আমার ওই বান্দাকে জান্নাতের গেটের দরজা দিয়ে তাকে একটু ঘুরিয়ে আনো। যে বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় কষ্টের মধ্যে আমাকে ভুলে নাই, সুখের মধ্যে আমাকে স্মরণ করেছে, যখন সে দুঃখের মধ্যে ছিল, কষ্টে ছিল, তখনও সে আমাকে ভুলে নাই, আমাকে স্মরণ রেখেছে, ওই বান্দাকে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই বান্দাকে জান্নাতের আশেপাশে একটু ঘুরিয়ে আনো। যখন জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতের পাশ দিয়ে ঘুরাইবে, জান্নাত থেকে এমন সুঘ্রাণ বাতাস এসে তার নাকে লাগবে, জান্নাতের সুঘ্রাণে সে একেবারে আত্মভোলা হয়ে যাবে। সে চিন্তা করবে, জীবনে কখনো এমন সুঘ্রাণ শুনি নাই। এবার ফেরেশতা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি আমার হুকুম পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছ, তোমার কি সে কষ্টগুলো এখন স্মরণ আছে কিনা? বান্দা বলবে, রব্বুল আলামিন, না না, দুনিয়াতে আমি কোন রকম কষ্ট করি নাই, দুনিয়ার সব কষ্ট ক্লাস জান্নাতের সুঘ্রাণের কারণে সে সব কিছু ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যত কষ্টই দুনিয়াতে হোক না কেন, একজন ইমানদার সে যদি সারা জীবন জেলখানার মধ্যে জীবন কাটায় দেয়, তার চামড়া যদি ছিলানো হয়, যত রকমের কষ্ট হইতে পারে, যত কষ্ট হইতে পারে, সব কষ্ট দেওয়া হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। হাসরের ময়দানে ওই বান্দাকে ও জান্নাতের গেটের কাছ দিয়ে যখন নেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত দূর থেকে দেখে, জান্নাতের গ্রাম সে শুনে, সে দুনিয়ার সব কষ্টগুলো সে ভুলে যাবে। পক্ষান্তরে একজন পাপিষ্ঠ অপরাধী, সে তার সারা জীবন শুধু অন্যায়ের মধ্যে জীবন কাটিয়েছে, গুনাহের মধ্যে জীবন কাটিয়েছে, সে তার মন চাহি জীবন পরিচালনা করেছে, মন যা চাইছে তাই সে পালন করেছে, নিজের মনকে, নিজের চাহিদাকে রব বানিয়েছে, রবের চাহিদাকে সে পুরা করে নাই। এমন বান্দাকে যখন জাহান্নামের পাশ দিয়ে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা যখন ওই পাপিষ্ঠ বান্দাকে জাহান্নামের সামনে দিয়ে নিবে, জাহান্নামের উত্তাপ্ত গরমের তাপ তার শরীরে এসে লাগবে, জাহান্নামের আযাব সে স্বচক্ষে দেখতে পাবে। এবার জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি দুনিয়াতে যে সুখ আনন্দ উপভোগ করেছিলে, দুনিয়াতে শুধু আনন্দ উপভোগ করেছিলে, কষ্ট কি জিনিস সেটা তোমার মধ্যে ছিল না, শুধু আনন্দ উল্লাস করেছ, এখন বলো দেখি দুনিয়াতে তুমি কেমন সুখী ছিলে? সে বলবে, দুনিয়াতে আমি কোনো সুখে ছিলাম না, দুনিয়ার সব আনন্দ উপভোগ সে ভুলে যাবে জাহান্নামের আযাব দেখে। এত কঠিন আযাব হবে জাহান্নামের, সেটা ভুলে যাবে, দুনিয়ার সুখটা ভুলে যাবে। তাহলে এই পার্থিব জীবন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যারা পার্থিব জীবন নিয়ে, পার্থিব সুখ নিয়ে শুধু ব্যস্ত, আনন্দ, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত থেকে আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে বেখবর, গাফেল, উদাসীন, অলস। মরার পরে যে আমাকে হিসাব দিতে হবে, আমার এটাই যে আসল জীবন নয়, এরপরে আমার এক বিশাল জীবন রয়েছে, হায়াত রয়েছে, সেই হিসাব সে পরকালকে সে ভুলে যায়, গাফেল থাকে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, সে আখিরাতের ব্যাপারে বেখবর, গাফেল, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এমন মানুষ আছে না সমাজে?
আছে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো চিন্তা নাই। তাকে বলা হলে সে বলে সেটা পরে দেখা যাবে, জীবন একটাই, ভোগ করে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন পয়গম্বর নাই, এমন কোন নবী নাই যে নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দেন নাই। আল্লাহ তাআলার যত নৈকট্য বান্দা, প্রিয়ারা বান্দা, নেককার বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি দুনিয়ায় ইমানি পরীক্ষা নিয়েছেন, কষ্ট নিয়েছেন। আমার আপনার পয়গম্বর, যে পয়গম্বরের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এমন পয়গম্বরের শরীর থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন। যত কষ্ট আছে সমস্ত কষ্ট সহ্য করেছেন, বরদাস্ত করেছেন। এমনকি নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, সুম্মা হালালান সুম্মা হালালান সুম্মা হালালান, আমরা পরপর 3টা সূর্য দেখেছি, 3টা চাঁদ দেখেছি। 3 মাস পর্যন্ত পয়গম্বরের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য পয়গম্বর পেটের মধ্যে পাথর ধারণ করেছেন, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়। সাহাবাই কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর ধারণ করেছে, গামছা দিয়ে পাথর বেঁধেছেন। এরপরও ইসলামকে ছাড়েন নাই। যে পয়গম্বরের শুধু মনের ইচ্ছা আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে নিয়েছেন। মনের ইচ্ছা হলো যে বাইতুল্লাহ আল্লাহ তাআলার কিবলা হয়ে যাক, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। কিন্তু মনে মনে আকাঙ্ক্ষা যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সে ইচ্ছাকে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা সেটা পুরা করে দিলেন। পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি চান এই পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে, আপনার পিছনে পিছনে দৌড়াবে। পয়গম্বর বলেন, আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ, আমি গরিবা হালাত চাই। একবেলা পেট ভরে খানা খাবো, তখন শুকর আদায় করব। আবার যখন আরেক বেলা ঘরের মধ্যে কোনো খাবার না থাকবে, তখন আমি সবর করব। আয় আল্লাহ, হাসরের ময়দানে যারা মিসকিন, আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা মিসকিন, যারা অসহায়, যারা দরিদ্র, আমি তাদের দলভুক্ত হইতে চাই। দুনিয়ার এই আনন্দ আমি চাই না। একবার পয়গম্বর চাতায়ের মধ্যে শুয়ে আছেন, কোনো বালিশ নাই, একটা মাটির টুকরা মাথার বালিশ হিসাবে ব্যবহার করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সিনিয়া পয়গম্বর, দুনিয়ার রাজা বাদশারা যারা আল্লাহ তাআলার দুশমন, আল্লাহ তাআলা তাদেরকে এত রাজত্ব দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, তারা দুনিয়ার আনন্দ উপভোগ করতেছে। আপনি হলেন সরকারে দু আলম, রহমাতুল লিল আলামিন। আপনার পবিত্র দেহের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়, আপনার শরীরে জমিনের বালি লেগে আছে, কাদা মাটি লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে পারেন না, যাতে আপনার এবং আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়, আমরা যাতে অর্থশালী হয়ে যেতে পারি, সম্পদশালী হয়ে যেতে পারি। একবার, দুইবার, তিনবার বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পয়গম্বর শোয়া ছিলেন, তিনি বসে গেলেন। বলতেছে, হে ওমর, তুমি এখনো ধোঁকার মধ্যে আছো। আমি যদি চাই তাহলে পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে, কিন্তু আমি এটা চাই না। আমি চাই হাসরের ময়দানে মিসকিনদের সাথে আমি হাসর করব। আমি একবেলা যখন খাবার খাবো, শুকর আদায় করব, আরেকবেলা যখন খাবার না থাকবে তখন সবর করব। এই ছিল নবীজির জীবন। খন্দকের যুদ্ধ, সূরা আহজাবে বিস্তারিত ঘটনা বর্ণিত আছে। 10,000 কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, তারা একসাথে মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য তারা পরিকল্পনা করেছে। পয়গম্বর মদিনায় তখন তাদের দীর্ঘদিনের প্রতিশোধ নেওয়ার ফিকির, তারা সকলে একত্র হয়েছে যে মুসলমানকে শেষ করে দিবে মদিনায় এসে। ইতিমধ্যে জানতে পারলেন 10,000 কাফের মদিনায় আক্রমণ করবেন।
পয়গম্বর জানার পর সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, দিনের যে কোনো বিষয় পরামর্শ করা এটা আল্লাহ তাআলার আদেশ, নবীজির সুন্নত। আমাদের পরিবারের মধ্যে যে কোনো কাজ করব পরামর্শ নিয়ে করব, পরামর্শ নিয়ে কাজ করলে সেখানে খায়রে বরকত হয়, ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা আল্লাহ তাআলার আদেশ, ওয়াশাবিরহুম ফিল আমর। পয়গম্বর তিনি সাহাবাই কেরামের পরামর্শ ছাড়াও আদেশ করতে পারেন, কিন্তু সাহাবাই কেরামকে নিয়ে পরামর্শ করলেন, হে আমার সাহাবাই কেরাম, তোমরা আমাকে সুন্দর পরামর্শ দাও। মক্কার বেঈমান কাফেররা আমাদেরকে ধ্বংস করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাকে পরামর্শ দাও। পয়গম্বরের সাহাবাই কেরাম তারা পরামর্শে বসলেন। বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিখা খনন করেন, গর্ত খনন করেন। খন্দক মানে গাতা, গর্ত। আপনি মদিনার চতুর্পাশে গর্ত খনন করেন, তারা যাতে তাদের বাহন নিয়ে, ওট নিয়ে আমাদের মদিনায় আক্রমণ করতে না পারে, তারা যাতে সে গর্তে পড়ে যায়, আমরা সেই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পয়গম্বর গ্রহণ করলেন, নিজে সিদ্ধান্ত দিলেন না। বৃদ্ধ সাহাবীর পরামর্শ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমরা সকলে এবার পরিখা খনন করব, গর্ত খনন করব। নবীজি তাদের সাথে পরিখা খনন করার জন্য কাজে লেগে গেলেন। পয়গম্বর নিজেও কাজ করলেন সাহাবায়ে কেরামের সাথে। প্রত্যেক সাহাবায়ে কেরামকে পয়গম্বর 10 হাত করে দিলেন। 10 হাত করে করে তোমরা গর্ত খনন করো, পরিখা খনন করো। 6 দিন পর্যন্ত পরিখা খনন করেন, গর্ত খনন করেন। পাথুরে জমিন, পাথুরে এলাকা, বড় কষ্ট হয় এই জমিন কাটতে। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায়, পেটে ক্ষুধা, অনাহার অবস্থায়, খাবার নাই, সব শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর ধারণ করেছেন, পাথর, ঠান্ডা পাথর কোমরের মধ্যে বাঁধলেন, তারপর পরিখা খনন করলেন। তারপরও তারা যুদ্ধ থেকে রাসূলের আদেশকে অমান্য করে সেখান থেকে তারা পিছপা হন নাই। ইতিমধ্যে শুনতে পেলেন এক বিশাল পাথর পড়ে যায়, যেটা কেউ ভাঙতে পারতেছে না। পয়গম্বরকে জানানো হলে পয়গম্বর নিজের হাত দ্বারা সেখানে কোদাল দ্বারা যখন আঘাত করলেন, সাথে সাথে সেই বিশাল পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঐতিহাসিকরা বলেন যে এটা রাসূলের মুআজিজা। এত বিশাল বড় পাথর সকলে একত্র হয়ে এটাকে ভাঙতে পারতেছেন না, পয়গম্বর শুধু একটু আঘাত করেছেন, সেটা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে এক সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমাকে একটু ছুটি দেওয়া যায় না? পয়গম্বর বলে, হে জাবের, তুমি কি জন্য বাড়িতে যাবে? জাবেরের চেহারা দেখে পয়গম্বর বুঝতে পারলেন জাবের ক্ষুধার্ত, তার ক্ষুধা লেগেছে। তারপর পয়গম্বর জিজ্ঞেস করলেন। এবার জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধার কারণে, ক্ষুধার তাড়নায় আমি আর কাজ করতে পারতেছি না, আমার আর হাত চলতেছে না। পয়গম্বর বলে, হে জাবের, তুমি বোধহয় অনেক ক্ষুধার্ত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ওনার জামা মোবারক তিনি উপরের দিকে উঠিয়ে পয়গম্বরকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধে রাখছি। নবীজি বলতেছেন, হে জাবের, তোমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি ক্ষুধার্ত। বলে, ইয়া রাসূলুল্লাহ। এবার পয়গম্বর ওনার জামা মোবারক উপরে আলগি দিয়ে বলতেছে, হে জাবের, দেখো তোমার পয়গম্বরের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। জাবের এবার তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে যে আমার ক্ষুধার কারণে আমি একটা পাথর বেঁধেছি। রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, ওনার পেটের মধ্যে 2টা পাথর, ক্ষুধার যন্ত্রণায় পয়গম্বর কাজ করতে পারতেছেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে অবশ্যই বাড়িতে যাইতে হবে, আমাকে ছুটি দেন, আমার জন্য নয়, রহমতুল লিল আলামিনের জন্য আপনার খাবারের ব্যবস্থা করব, যদি সম্ভব হয় তাহলে সাহাবায়ে কেরামের জন্য খাবারের ব্যবস্থা করব, আমাকে একটু বাড়িতে যাওয়ার ছুটি দেন। নবীজি বলেন ঠিক আছে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে গেলেন, গিয়ে বলতেছে হে বিবি আমার, তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার পয়গম্বর ক্ষুধার্ত, বাড়িতে কোনো খাবার আছে কিনা? জাবেরের স্ত্রী বলতেছে স্বামী আমার, ঘরে কিছু জবের আটা আছে, আর একটা বকরি আছে, 1 কেজির মতো হবে জবের আটা, আর একটা ছোট বকরির বাচ্চা আছে। এবার জাবের বলতেছে বকরিটা জবাই করো, আর জবের আটা এটা খামিরা বানাও, রুটি বানাও। আমার পয়গম্বর খন্দকের যুদ্ধে অনেক কষ্ট করতেছেন, পেটের মধ্যে 2টা পাথর বাঁধা দেখে এসেছি, ক্ষুধার্ত অবস্থায়, আমার রসুলের জন্য আমি খাবার ব্যবস্থা করব। এ কথা বলে জাবের তার স্ত্রীকে বলল খাবারের ব্যবস্থা করো। জাবেরের স্ত্রী বলতেছে হে আমার স্বামী, গিয়ে পয়গম্বরকে আমার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দিবেন, সাথে সাথে কিছু সাহাবায়ে কেরাম, 4-5 জন সাহাবায়ে কেরামকে নবীদের সাথে আমার বাড়িতে আসার জন্য দাওয়াত দিবেন, 4-5 জন, এর বেশি নয়। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খন্দকে রওনা হয়ে গেলেন, গিয়ে নবীজির কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করতেছে, আর 4-5 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, জাবের বাড়ি থেকে আসছে, কি সংবাদ নিয়ে এসেছে সকলে তাকিয়ে আছে, না জানি কোনো সুসংবাদ, এ অপেক্ষায় সবাই তাকিয়ে আছে, কারণ সকলে ক্ষুধার্ত, সকলের খাবার শেষ হয়ে গেছে। কিন্তু এবার নবীজির কাছে যখন জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়িতে যান, আসবেন, দাওয়াত রইল। পয়গম্বর জাবেরের এই কথা শোনার পর সব সাহাবায়ে কেরামকে বলতেছে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদের সকলের জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। জাবের বলেছে আপনি আর 4-5 জন সাহাবায়ে কেরাম। নবীজি বলতেছে হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের কথা শোনার পর সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে ফেললেন, হাই এটা কি হলো, আমার বিবি তো বলেছে মাত্র 4-5 জন, কারণ 1 কেজি আটা, 1 কেজি জবের রুটি, আর একটা বকরি, এত সাহাবায়ে কেরাম হবে না, শত শত সাহাবায়ে কেরাম, 1000-এর উপর, এত সাহাবায়ে কেরামের খাবার হবে না। তিনি জিহ্বায় কামড় দিয়ে ফেললেন। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার বাড়িতে যাওয়ার একটু অনুমতি দেন, এজন্যে যে বাড়িতে গিয়ে আমি খাবার রেডি করব। বলে ঠিক আছে যাও, তবে খাবারের পাতিলা তুমি উল্টাবে না, ডাকনা সরাইবে না, যেভাবে আছে সেভাবে রাখবে। এবার গিয়ে বিবিকে বলতেছে হে আমার বিবি, আমি পয়গম্বরকে তোমার কথা অনুযায়ী 4 জন অথবা 5 জন সাহাবায়ে কেরাম নবীজির সাথে আসার জন্য দাওয়াত দিয়েছি, কিন্তু পয়গম্বর সবাইকে একসাথে আমার বাড়িতে দাওয়াত ঘোষণা করে দিয়েছে। জাবেরের স্ত্রী বলতেছে আপনি 4 জন বা 5 জনের কথা বলেছেন? বলে হ্যাঁ বলেছি। জাবেরের স্ত্রী বলতেছে 5 জনের খাওয়ানোর দায়িত্ব আমাদের, আর বাকি সাহাবায়ে কেরামের খাওয়ানোর দায়িত্ব পয়গম্বরের, টেনশনের কোনো কারণ নাই। এবার যখন পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা করলেন, নবীজি কি যেন পরে খাবারের পাতিলার মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন, একটু থুতু দিলেন। এবার জাবেরকে বলতেছে হে জাবের, কয়জন খাইতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ 10 জন খাইতে পারবে। এবার নবীজি বললেন 10 জন সাহাবীকে ডাকো, তাদেরকে খাবার আমি নিজ হাতে দিব, তবে ডাকনা উঠাবে না। পয়গম্বর বলতেছে হে জাবের, তুমি সাহাবায়ে কেরামকে পেট ভরে খাওয়াবো, এখানে কোনো কমতি করব না, তুমি দিতে থাকবে। এবার পয়গম্বরের কথা অনুযায়ী জাবের শুধু খাবার দিতেছে, 10 জন করে সাহাবায়ে কেরামকে খাবার দিতেছে। 10 জন করে করে খাইতে খাইতে সব সাহাবায়ে কেরাম খাবার খাইলেন। এবার পয়গম্বর আর জাবের বাকি। নবীজি বলেন হে জাবের,
আর কেউ বাকি আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই, আপনি আর আমি বাকি। এবার পয়গম্বর বলে, দেখো খাবারের কি অবস্থা। পয়গম্বর যখন বললেন, জাবের খুলে দেখে খাবার যেখানে যা ছিল তাই রয়ে গেছে, একটুও কমে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি আপনাকে বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবীজির মুখের লালা মুবারক খাবারের মধ্যে একটু দিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। রহমতুল লিল আলামিন, দ্বীনের জন্য নিজের পেটের মধ্যে পাথর ধারণ করেছেন। 10,000 কাফেরের মোকাবেলায় মাত্র 3,000 সাহাবাই কেরাম। এরকম অসংখ্য নবীজির মুআজিজা রয়েছে, যা শেষ নবী হওয়ার ক্ষেত্রে যে মুআজিজা, তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। আমরা সেই নবীর উম্মত, অথচ সেই রক্তমাখা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিতেছে। আমরা অবহেলা করে নামাজ আদায় করি না, দিনের কাজগুলো করি না। হয়তোবা যদি সাহাবাই কারামের জামানায়, নবীজির জামানায় আমরা দুনিয়াতে আসতাম, পয়গম্বর হয়তোবা আমাদেরকে যুদ্ধের জন্য ডাক দিতেন, আমরা পিছপা হয়ে যেতাম। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদের বিরুদ্ধে মুনাফিকের আয়াত নাজিল হয়ে যেত। অনেক সময় আমরা বলি, যদি নবীজির জামানায় হইতাম ভালো ছিল। এত বড় করুণা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, তারপর আমরা সেটা ভুলে গেছি। সবাই আমরা বাঁচার জন্য, এমন হয়েছে 6 মাস পর্যন্ত কেউ ঘর থেকে বের হয় না, বিল্ডিং থেকে বের হয় না, খাবার সব কিছু বাহির থেকে একদম ধুয়ে এরপরে ঘরে ঢুকাইছে, তারপরও বাঁচতে পারে নাই। তো বাঁচার জন্য কত চেষ্টা, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি এই পরিমাণ চেষ্টা করতো, তাহলে প্রত্যেকটা বান্দা সে জাহান্নাম থেকে বেঁচে যেত, ঠিক কিনা? আমরা মৌত থেকে বাঁচার জন্য চেষ্টা করি। ডাক্তার যদি বলে যে আপনি মিষ্টি খাইতে পারবেন না, চিনি খাইতে পারবেন না, এটা আপনার দেহের জন্য ক্ষতি, তো এটাকে আমরা এত কঠিনভাবে মানি, আল্লাহ তাআলার বিধানকে এইভাবে মানি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছে যেটা হারাম, এটা শুধু দেহের জন্য ক্ষতি না, এই দেহ হারাম বক্ষণকারী শরীর জাহান্নামে যাবে, অথচ সেটা মানি না। কিন্তু ডাক্তার যদি বলে এটা খাইলে ক্ষতি হবে, আপনার খাবারের তালিকা এটা, তখন আমরা এটাকে যথাযথ মানার চেষ্টা করি বাঁচার জন্যে, অথচ জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমরা সেগুলো, আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন, সেগুলোকে পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।